সকালবেলায় তোমরা দেখেছিলে একদম অথেন্টিক রাজস্থানি জলখাবার মানে ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা চলে এসেছিলাম উদয়পুরের দুর্দান্ত একটি উদ্যান সাহেলিওকা বাড়ি সেটা দেখতে। তো সেখান থেকে এখন আমরা চলে এসেছি লাঞ্চ কোথায় সেরে নেব সেই জায়গার খোঁজ করতে। তবে খুঁজতে আমাদের হয়নি, সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যেই গাইড দাদা ছিলেন, উনি কিন্তু আমাদের দুর্দান্ত একটি জায়গায় নিয়ে এসেছেন। সেই সময় সেইভাবে ধন্যবাদ না জানাতে পারলেও আজ ভিডিওর মাধ্যমে ওনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ একদম অথেন্টিক রাজস্থানি থালি এখানে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। অনেকদিন ধরে অনেক জায়গায় আমরা অনেক রকম খাবার দাবার ট্রাই করেছি, এর আগেও তোমাদের জয়পুরের বেশ কিছু স্পেশাল থালি, সেখানকার স্পেশাল বেশ কিছু খাবার দাবার ট্রাই করে যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানকার এক্সপিরিয়েন্স, ঠিক তেমনটাই আজও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানকার দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এখানে এসে আমরা ঠিক করে নিয়েছি আমরা রাজস্থানের একদম অথেন্টিক রাজকীয় যে থালি রয়েছে সেই থালি ট্রাই করব। থালির এত রকমের আইটেম দেখে আর প্রচুর রাজমহল দেখে, রাজপ্রাসাদ দেখে আমার মনে হচ্ছিল এই থালির নাম মহারানী থালি দেওয়া যেতেই পারে। তো আমি নিজেই কিন্তু এই থালির নাম মহারানী থালি দিয়ে দিয়েছি। আর আইটেম সে আর কি বলবো, নাই নাই করে আমার তো দেখে মনে হয়েছে 25 থেকে 30 রকমের মনে হয় আইটেম ছিল। সঙ্গে আমরা কিন্তু এখানে একটু ডিসকাস করছিলাম যে এছাড়াও থালির বাইরে আরো স্পেশাল কি রয়েছে যেটা ট্রাই করা যেতে পারে। এক দুটো আইটেম আমরা ট্রাই করব বলে ওনাদের সাথে একটু কিন্তু এখানে আমরা আলোচনা করছিলাম। ব্যাস আমাদের কিন্তু এখন চলে এসেছে স্টার্টারেই প্রথমেই পেয়ে গিয়েছি। এখানে দিয়েছে পাঁপড় ভাজা আর 3 রকমের চাটনি সঙ্গে টমেটো স্যুপ। আর এই স্যুপটা যে কি দুর্দান্ত ছিল না, ভীষণ ইয়ামি, ভীষণ টেস্টি ছিল, আমাদের সবার বেশ ভালো লেগেছে। আর সঙ্গে ওই পাঁপড় বিভিন্ন রকমের চাটনি দিয়ে সেটাও কিন্তু ট্রাই করে বেশ ভালো লাগলো। রাজস্থানে আসার আগেই রাজস্থানের বেশ কিছু বিখ্যাত খাবারের নাম আমরা আগে থেকেই শুনেছিলাম এবং ভীষণ ইচ্ছে ছিল যে এই প্রত্যেকটি আইটেমই কিন্তু রাজস্থানে এসে আমরা ট্রাই করব। তার মধ্যে বেশ কিছু আইটেমের নাম আমি তোমাদের বলছি, যেমন ধরো লাল মাস। এই লাল মাস কিন্তু জয়পুরে তোমরা পাবে, জয়পুরের বিখ্যাত। আর এছাড়াও কিন্তু ছাঁচ, ছাঁচ কিছুই না, এই মোটামুটি মানে তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, এটা একটা স্ট্রিট ফুডও বলা যেতে পারে। দই মানে ঘোল করে আর কি করা হয়, সেটাও ভীষণ ফেমাস। এবং ডাল বাটি চুরমা, এই ডাল বাটি হলো এখানকার স্থানীয় খাবার। এবার তোমাদের কাছ থেকে দেখাই, যত টাইপের এখানে আইটেম তোমরা দেখতে পাচ্ছ, এত কিছুর নাম আমার পক্ষে বলা অসম্ভব। তবে এই যে ডাটার মতন দেখলে চিকন, এটা হলো সাংরি। তো সাংরির চাটনি বলবো না চচ্চড়ি বলবো জানি না, একটা দিয়েছিল, সাংরি মোটামুটি লেগেছে। আর এই যে গ্লাসের মধ্যে এখানে আছে ছাঁচ, তোমাদের ছাঁচের কথা বললাম। সঙ্গে ডাল বাটি চুরমা তো আছে, আরো প্রচুর আইটেম আছে, তোমরা কাছ থেকে দেখো। একেবারে মিষ্টি চাটনি আর এই যে ডাল, আর এইদিকে বাটি, আর ওইদিকে প্রথমে ডাল ছিল, ওইদিকে চুরমাও ছিল। এটা খাওয়ার একটা প্রসেস রয়েছে, মানে এটা আমরা অনেক জায়গাতেই এর আগে ট্রাই করলাম, একদম ভালো লাগেনি। কিন্তু এখানে এসে সঠিকভাবে আমরা ডাল বাটি চুরমা কিভাবে খেতে হয় সেটা শিখলাম এবং তারপরে কিন্তু এর স্বাদ আমরা বুঝতে পারলাম। সত্যি দুর্দান্ত স্বাদ, একদম ঘিয়ে ডোবানো বাটি, মানে ঘিয়ে একেবারে চপচপ করছে, তার সঙ্গে ডাল আর সঙ্গে চুরমা তো রয়েইছে। বেশ কিছু রেস্টুরেন্টে গিয়ে এবং স্ট্রিট ফুডেও কিন্তু আমরা দেখেছি আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু প্রসেসটা একদমই শেখায়নি যে কিভাবে খেতে হয়, যার ফলে আমাদের এক্সপিরিয়েন্স বলা যেতে পারে খুবই বাজে। আমরা একটুখানি করে খেয়ে আমাদের একদম ভালো লাগেনি। আর এই দেখো এখানে রীতিমতন আমাদেরকে যত্ন সহকারে ডাল বাটি চুরমা তৈরি করে খাইয়েছে এবং তারপরে কিন্তু এর অরিজিনাল স্বাদ আমরা পেয়েছি। সত্যি বলছি দুর্দান্ত। শুধুমাত্র কিন্তু ওই ডাল বাটি চুরমা দিয়ে জিনিসটাকে মাখা হয়নি, মানে তৈরি করা হয়নি। প্রথমে বাটিটাকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছে, তার মধ্যে ডাল দিয়েছে, সঙ্গে বেশ কিছু রকমের চাটনি এবং ওই যে ঘিয়ে ডোবানো বাটি তোমাদের বললাম, সেই যে বাটির মধ্যে ঘি ছিল সেই বাটির ঘি, চাটনি, ডাল সব একসঙ্গে মেখে এক কথায় বলা যেতে পারে ডাল বাটি চুরমা দুর্দান্ত লেগেছে আমাদের। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার যেটা না বললেই নয়, যেটা আমাদের অসম্ভব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি ভীষণ ভালো। খাওয়ার পরে এই দেখো একদম টেবিলেই চলে এসেছে সুন্দর একটি বোলের মধ্যে ঈষদুষ্ণ গরম জল সঙ্গে লেবু, এখানেই আমরা হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। খাবারের প্রসঙ্গে আরো একটি তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখি, রাজস্থানে কিন্তু প্রত্যেকটি খাবার দাবারই
জানি বেশ স্পাইসি, মানে একটু তেল মশলা যুক্ত খাবার দাবার, কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। তবুও আমি এই প্রসঙ্গে তোমাদের সাথে একটি কথা বলি। দেখো, বাঙালি আমরা, মাছে ভাতে বাঙালি, যেখানেই যাই মাছ ভাতকে ভীষণভাবে মিস করি। আমরা বাঙালি, বাঙালি খাবার তো অবশ্যই খাবো, কিন্তু যেই জায়গায় যাচ্ছি সেখানকার নিজস্ব খাবার একটু পরখ না করে দেখলে ভ্রমণটাই কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। আমরা কিন্তু তাই সেখানকার স্থানীয় খাবার ট্রাই করলাম এবং আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। আজকের মতন সময় শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে। ভ্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো, আর হ্যাঁ, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।